পৃথিবীতে এমন কিছু কিছু ঘটনা ঘটে যা অসম্ভব। যেমন তোমাকে আমি আর কোনোদিনও স্পর্শ করতে পারবো না, এটাও তার মধ্যে একটা। যাই হোক, আমি তোমার হাতই ধরেছি। হাত ধরে একটা বন্ধুত্বের লক্ষণ। আমি কোনো অন্যায় করিনি। আমি জানি আমার কোথায় গিয়ে থামতে হবে। আমি আমার কোনো রকম কোনো সীমা লঙ্ঘন করিনি। আপনি আমাকে অপমান করছেন। তুমি যদি অপমানিত হও সেটা তোমার ব্যাপার, আমি করছি না। একটা কথা বলো তো আমাকে, তোমার তখন বিয়ে হয়ে গেছে, একটা ভালো বর পেয়েছো, তোমার এখন মন শান্ত আছে, একটা ভালো সংসার পেয়েছো, তোমার তো এখন কোনো আক্ষেপ হওয়ার কথা নয়। মানে আমি তোমার শিরিন দিদিকে বিয়ে করেছি বলে এখন তো আর তোমার কোনো আক্ষেপ হওয়ার কথা নয়, তাই না? সেমনি আপনি এই কথাগুলো বলছেন কেন? আপনি শিরিন দিদিকে বিয়ে করেছেন বলে আমার কোনোদিনও কোনো আক্ষেপ ছিল না, আজও নেই। ছিল ছিল তোমার অভিমান ছিল। আপনার উপরে অভিমান হয়ে গেছে? আপনার উপরে অভিমান করতে কিসের জন্য অভিমান করব আমি? করবে না অভিমান বলছো? একদিন তুমি আমার বউ ছিলে, আমি তোমার স্বামী ছিলাম, তারপরে তোমার সঙ্গে ডিভোর্স হওয়ার পর তোমার চোখের সামনে অন্য আরেকজনকে আমি বিয়ে করলাম। হবে না অভিমান তোমার? হয়নি তোমার? আপনি এই অসম্মানজনক কথাগুলো বলবেন বলে আমাকে এখানে আলাদা করে আটকে রেখেছেন। আমি কিন্তু এবার চিৎকার করে সবাইকে ডাকবো। সেটা তোমার জন্য খুব সম্মানজনক হবে তো? আমার জন্য কি সম্মানজনক হবে কি হবে না সেটা নিয়ে আপনাকে এত ভাবতে হবে না। কবে তো আমার সম্মান সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছেন, শেষ করে দিয়েছেন। এখন আর নতুন করে কি শেষ করবেন, কি ভাবছেন? আমি আমার সম্মানের কথা আর ভাবি না। আমার সম্মান যাই যাবে, আজকে আপনার এই মুখোশটা আমি সবার সামনে টেনে খুলে দেবো। জিৎ, খবরদার বলছি, যখন আমি আর তুমি এখানে একসাথে থাকবো, আমরা যখন একা থাকবো, তখন অন্য কোনো তৃতীয় ব্যক্তি থাকবে না। জিৎ টিট কাউকে ডাকা চলবে না, বুঝতে পেরেছো তুমি? ছাড়ুন। I'm sorry, আমি এগুলো কিছুই করতে চাইছি না। তুমি বাধ্য করছো আমাকে। তুমি যতবার এরকম ভাবে চিৎকার করবে আমি ততবার বাধ্য হবো তোমার মুখটা চেপে ধরতে। আমি তো এখান থেকে তোমার সঙ্গে একা কথা বলার জন্য দাঁড়িয়েছিলাম। আমি তো অপেক্ষা করছিলাম, আমি তো জানতাম তুমি এখান দিয়ে যাবে, আমি তোমার সঙ্গে একা একা কথা বলবো। সে এখন তৃতীয় ব্যক্তিকে আমি কেন এন্টারটেইন করবো? আমি কি শিরিনকে ডেকেছি? আপনার এন্টারটেইন করার উপর কে নির্ভর করছে? কেউ করছে না। আপনি বুঝতে পারছেন না? আমি আপনার সঙ্গে কথা বলতে চাইছি না, কেন এইভাবে আমার সঙ্গে এইভাবে দাঁড়িয়ে কথা বলছেন? আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ। কেন মিথ্যে কথা বলছো তুমি? কেন বলছো মিথ্যে কথা? তুমি যতবার এই কথাটা বলবে ততবার আমি তোমার মুখটা চেপে ধরবো। মিথ্যে তো বলতে পারো না বুদ্ধি, সত্যি কথা বলতে ভয় পাও। তুমি যতদিন না বলছো আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, ততদিন আমি তোমার মুখটা এইভাবেই চেপে থাকবো। আই ডোন্ট, আমি আপনাকে ভালোবাসি না। আপনি জোর করে আমার থেকে মিথ্যে কথা শুনতে চাইছেন তো? হ্যাঁ ঠিক আছে, আপনার থেকে ছাড় পাওয়ার জন্য আমি তাহলে জোর করে আপনাকে মিথ্যে কথাই বলছি। না, আমি জোর করে কোনো রকম কোনো কথা শুনতেই চাইছি না। আমি যেটা সত্যি সেটাই শুনবো। আমি শুধুমাত্র একটা প্রমাণের অপেক্ষায় আছি। আমি প্রমাণ পেতে চাই শিরিন এই অন্যায়টা করেছে, তুমি অন্যায়টা করনি। ব্যাস এইটুকু প্রমাণ পেয়ে গেলেই আমার সারা জীবনের মতো একটা সিদ্ধান্ত নিতে অনেক বেশি সুবিধা হয়ে যাবে। কি সিদ্ধান্ত? শুনুন, আপনি কি সিদ্ধান্ত নেবেন তাতে আমার কোনো মাথা ব্যথা নেই, কারণ আপনার সিদ্ধান্তের ওপর আমার জীবনে কিছু নির্ভর করে না। করবে করবে, অবশ্যই করবে, সময় আসুক। আজ করছো না, একদিন ঠিক করবে। ঠিক কি বলতে চাইছেন আপনি? কি বলতে চাইছি সেটা সময় বলবে। আমার মুখের কথা তো তুমি নিশ্চয়ই বিশ্বাস করবে না। নতুন কোনো খেলা তৈরি করছেন নাকি আমাকে নিয়ে? এত ইম্পর্টেন্স কেন দাও তুমি নিজেকে? কি জন্যে? তুমি কি নিজেকে ছাড়া আর কিছু ভাবতে পারো না এই পৃথিবীতে? আমি কোনো নতুন খেলা তৈরি করব তোমার মনে হয়? সেটা তোমাকে নিয়ে আমি কোনো নতুন খেলা তৈরি করব? আর এই খেলা যদি আমি তৈরি করেও থাকি, সেই খেলাটা একান্ত আমার নিজের সঙ্গে নিজের খেলা। যে খেলাটা শুরু হয়েছে সেই খেলাটা এবার শেষ হওয়া দরকার। সে আপনি কি শুরু করবেন কি শেষ করবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। পথ ছাড়ুন, যেতে দিন। গুড্ডি,
আমি তোমার পথ ছেড়ে দিচ্ছি। তো একটা জিনিস জানবে, আমি তোমার পথ থেকে সরে দাঁড়ালেও মহিরুহকে ওইভাবে দূরে ঠেলে সরিয়ে দেওয়া যায় না। মহিরুহ নিজের জায়গাতেই থাকে। মহিরুহর পাশ থেকে মানুষকে যেতে গেলে তার ছায়াতেই আসতে হয়। এই কথাটা তোমার জন্য প্রযোজ্য হোক। আপনার কথার মাথা মুন্ডা আমি কিছুই বুঝতে পারছি। বুঝবে বুঝবে, সময় এলে ঠিক বুঝবে। আমি তোমাকে রিকোয়েস্ট করছি গুড্ডি, প্লিজ যেও না। আমি ইনফ্যাক্ট তোমার হাজবেন্ডকেও আমি রিকোয়েস্ট করতে পারি যে প্লিজ যেও না। অ্যাটলিস্ট এই কেসটা যতক্ষণ না কোনো নিষ্পত্তি হচ্ছে, তোমরা প্লিজ এখান থেকে কোথাও যেও না। যদি প্রমাণ হয় আমি কিছু করিনি, তখন কি করবেন? কি শাস্তি দেবেন আপনার স্ত্রীকে? এই উত্তর সময় দেবে গুড্ডি। সময় কিছু উত্তর দেবে না। আপনার সময় তো একজনের কাছে বাধা আছে। কেন? তো আপনি আগে করো, তুমি ভালো লাগে না আমার। আপনি কি বলতে চাইছেন? আপনি আমার চরিত্র হনন করতে চাইছেন? চরিত্র হনন মানে আমাকে তুমি করে বললে তোমার চরিত্র হনন হবে? তুমি তো আমাকে তুমি করেই বলতে, হঠাৎ করে দেখছি তুমি আমাকে আবার আপনি করে বলছো। যদি চরিত্র হনন হওয়ারই হয় না, তাহলে এটাকে বলে চরিত্র হনন। আর স্বামী স্ত্রী ডিভোর্সের পরে যদি তাদের আবার দেখা হয়, তাহলে তারা আবার হঠাৎ করে একে অপরকে আপনি আগে করে কথা বলবে? মানে এটা নিশ্চয়ই হয় না। মানে এটা নিশ্চয়ই খুবই একটা স্বাভাবিক ব্যাপার। আমার মনে হয় এটা তোমার হাজবেন্ড বোধহয় অ্যালাউ করবে। আপনি আমার সংসারটাকে ভেঙে ফেলতে চাইছেন না? আচ্ছা, তার মানে তুমি বলছো সংসার তৈরি হয়েছে? নিশ্চয়ই হয়েছে। নিশ্চিন্তে থাকো তুমি। তোমার যদি সত্যি সংসার তৈরি হয়েই থাকে, তাহলে নিশ্চয়ই সেটা ভাঙবে না, যদি সত্যি হয়ে থাকে। হ্যাঁ, মনে মনে আমিও সেটাই বিশ্বাস করি। আপনি কিছুতেই আমার সংসার ভাঙতে পারবেন না। আমার কাছ থেকে যুধাজিৎকে সরানোর এমন কোনো শক্তি নেই আপনার। এত ভরসা? হ্যাঁ, এতটাই ভরসা। এখন তো জানলেন আমি মানুষটাকে ঠিক কতটা ভরসা করি, কতটা ভালোবাসি। এরপরে নিশ্চয় আর আমাকে এখানে আটকে রাখবে না, যেতে দিন। এই কথাটা আমার চোখের দিকে তাকিয়ে বলো গুড্ডি। চোখের দিকে তাকিয়ে বলার কি আছে? নেই তো। আপনি বুঝতে পারছেন না আমি যুধাজিৎকে নিজের লাইফে পেয়ে ঠিক কতটা খুশি আছি, সুখে আছি। আমরা ভালো আছি। তাই এভাবে আমাদের সংসারটাকে ভাঙার চেষ্টা করবেন না, ডিস্টার্ব করার একদম চেষ্টা করবেন না। আমাদেরকে একটু শান্তিতে থাকতে দিন। আর কদিন বাদে তো আমি এমনি ট্রেনিংয়ে চলে যাবো। আপনি আমাকে পাচ্ছেন কোথায়? সেই জন্য তো বলছি, সেই জন্যই তো বলছি এই ব্যাপারটা নিষ্পত্তি ঘটুক। নিষ্পত্তি? আমি কি বলছি গুড্ডি এতক্ষণ ধরে? যে একটা কালকে পরীক্ষা আছে, পরীক্ষার রেজাল্ট বের। কিসের পরীক্ষা? মাঝে মাঝে তো বোকা বোকা কথা কেন বলো তুমি? আচ্ছা বেশ, এটা আমার অর্ডার। তুমি যাবে না মানে তুমি যাবে না, শেষ কথা। কালকে পরীক্ষার রেজাল্ট বেরোক, রিপোর্ট হাতে পাই, তারপরে যা হওয়ার হবে। তার আগে নয়। স্যার আছেন? স্যার মানে অনুজ স্যার, আসলে থানাতে কিছু কাগজপত্র এসেছে। ওসি স্যার বললেন স্যারের হাতে দিয়ে আসার জন্য। এক মিনিট। পিকলু, পিকলু। হ্যাঁ বল। উনি এসছেন থানা থেকে তোর সাথে দেখা করবার জন্য। আচ্ছা, উনি থানা থেকে এসেছেন? হ্যাঁ থানা থেকে এসছি, কিন্তু আমার সাথে কথা বলতে এসছি। তোমার সাথে কথা বলতে আসিনি, আমি কথা বলি। হ্যাঁ বলুন। স্যার পাঠিয়েছেন। আচ্ছা ঠিক আছে, আপনি আসুন। থ্যাংক ইউ স্যার। ওটা কি রিপোর্টটা? বলছি অনুজ, রিপোর্টটা যখন আমার, তাহলে আমি দেখি, আমাকে দাও রিপোর্ট। না না না, দেখো রিপোর্টটা জারি হোক, কিন্তু তদন্ত তো আমি করতে দিয়েছিলাম, তাহলে এটা আমাকেই দেখতে হবে। আর দেখো আমি যখন এখানে এখন উপস্থিত রয়েছি, আমি আর্জেন্ট বেসিসে পুরো ব্যাপারটাকে ম্যানেজ করেছি, তাহলে তো আমাকেই জানতে হবে, তাই না? সবার আগে। তারপরে কিছু খবর আছে মনে হচ্ছে। হ্যাঁ ওই খোলো না, খোলো না, কাগজটা খোলো না। হ্যাঁ খুলবো তো বটেই, কিন্তু না না,
বুঝতে পারছো আমরা ওয়েট করে আছি, কি সাংঘাতিক ভাবে অপেক্ষা করে আছি আমরা সবাই। না আমি বলছি বিষয়টা যখন আমার, তাহলে তোমাদের কি মানে আমাকে দাও না, আমি দেখছি প্রথমে তোমাদের। তোমরা কেন করছো? তোমরা কোত্থেকে এলো? তুমি খুললেও আমরা জানবো, আমি খুললেও সবাই জানবো, অসুবিধার কি আছে? তাড়াতাড়ি খুলে একটু বলতে পারো না ওই রিপোর্টে কি আছে? হ্যাঁ আমাদের তো যেতে হবে আজকে, আমরা সবাই তৈরি হয়েই আছি। হ্যাঁ যদি যাওয়ার অবস্থা থাকে তখন। এক্স্যাক্টলি, যদি যাওয়ার অবস্থায় থাকে তবেই তো যেতে পারবে শিরিন, তাই না? আচ্ছা শিরিন, ধরো উল্টোটা ঘটলো, রিপোর্টে দেখা গেল গুড্ডি কোনো দোষই করেনি, তাহলে? না মানে কেউ না কেউ তো করেছেই, তাই না? হ্যাঁ, তাহলে এই খামটা খোলার আগে একটা কথা দিতে হবে যে যে দোষ করবে তাকে একই রকম ভাবে শাস্তি পেতে হবে, মানে যে শাস্তিটা গুড্ডি পাচ্ছিল। সেটা তোমাদের বাড়ির ব্যাপার অনুজ, আর আমি তো দেখিনি কে কে বাথরুমে গেছিল তখন আর কে কি করেছে। তুমি আমাকে ভেবে বলছো কেন? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।